নেতৃত্বে অভিযোজনের শক্তি। মুম্বইয়ের দ্রুতগামী কর্পোরেট দুনিয়ায় স্কাইটেক সলিউশনস একটি সুপরিচিত আইটি কোম্পানি ছিল, যা তার উদ্ভাবন এবং বিশেষজ্ঞতার জন্য খ্যাত ছিল। এই সংস্থার কেন্দ্রবিন্দুতে ছিলেন রাজীব, যিনি একজন সিনিয়র প্রকল্প ব্যবস্থাপক ছিলেন এবং এক দশকেরও বেশি সময় ধরে প্রকল্পগুলোকে সফলতার শিখরে নিয়ে যাচ্ছিলেন। তিনি পরিশ্রমী, উচ্চাকাঙ্ক্ষী এবং তার কাজ অত্যন্ত নিবেদিত ছিলেন। তবে শিল্পের আকস্মিক পরিবর্তন তার আত্মবিশ্বাসকে নাড়া দিয়েছিল। স্কাইটেক ঐতিহ্যবাহী সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে এআই চালিত সমাধানের দিকে এগিয়ে যাচ্ছিল। যেখানে রাজীবের প্রচলিত প্রকল্প ব্যবস্থাপনার দক্ষ ছিলেন, সেখানে তিনি এআই ইন্টিগ্রেশনের জটিলতা বুঝতে সমসাময়িক পড়ছিলেন। তরুণ সহকর্মীরা, যারা সর্বশেষে প্রযুক্তিতে দক্ষ ছিলেন, দ্রুত অভিজ্ঞতি হয়েছিলেন, যা তাকে এগিয়ে অনুভব করাচ্ছিলেন। তিনি সর্বোচ্চ প্রচেষ্টা করেও অনেক সময় মিটিংয়ে কৌশলগত আলোচনায় পিছিয়ে পড়ছে। একদিন একটি গুরুত্বপূর্ণ বোর্ড মিটিংয়ে চলাকালীন সিইও শ্রী মেহতা রাজীবের দ্বিধা লক্ষ্য করলেন। মিটিংয়ের পরে তিনি রাজীবকে তার কেবিনে ডাকলেন এবং বললেন, রাজীব, আমি দেখছি তুমি সংগ্রাম করছো, কি হয়েছে? রাজীব গভীর শ্বাস নিয়ে স্বীকার করলেন, স্যার, আমি যতই চেষ্টা করি, আমি আমার তরুণ সহকর্মীদের মতন এআই বুঝতে পারছি না। আমি মনে করছি যে আমি অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছি। শ্রী মেহতা হাসলেন আর বললেন, আমি তোমাকে একটা অভিজ্ঞ কৌশলবিদের গল্প। এক বিশাল যুদ্ধক্ষেত্রে জেনারেল অর্জুন তার কৌশলগত দক্ষতার জন্য বিখ্যাত ছিলেন। বহু বছর ধরে তিনি তার প্রচলিত যুদ্ধ কৌশল দিয়ে তার বাহিনীকে বিজয় এনে দিয়েছিলেন। কিন্তু সময় বদলালো এবং আধুনিক অস্ত্র ও ডিজিটাল যুদ্ধ কৌশল চালু হলো। তরুণ কমান্ডাররা দ্রুত অভিজ্ঞতি হলেন, কিন্তু অর্জুন নিজেকে পিছিয়ে পড়ে। একদিন তার এক পুরনো পরামর্শদাতা তার কাছে এলেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি কেন এমন একটি খেলায় নিজেকে নিযুক্ত করছো যেখানে অন্যরা দক্ষ? কেননা তুমি তোমার শক্তিকে ভিন্নভাবে কাজে লাগাও। অর্জুন চিন্তা করলেন এবং তারপর নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করলেন। তিনি সরাসরি যুদ্ধ কৌশলের পরিবর্তে তরুণ কমান্ডারদের পরামর্শ দিতে শুরু করলেন, যাতে তারা আধুনিক প্রযুক্তির সঙ্গে প্রচলিত কৌশল সংযুক্ত করতে পারে। কিছুদিনের মধ্যেই তার অভিজ্ঞতা এবং তরুণদের দক্ষতার সম্মিশ্রণে ব্যতিক্রমী সাফল্য হলো। অর্জুন আর সরাসরি যুদ্ধ অংশগ্রহণ করছিলেন না, বরং ভবিষ্যতের সেনাপতিদের দিশা দেখাচ্ছিলেন। রাজীবের জন্য শিক্ষা। যখন শ্রী মেহতা গল্প শেষ করলেন, তখন তিনি রাজীবের দিকে তাকিয়ে বললেন, তোমাকে এআই বিশেষজ্ঞ হতে হবে না, বরং তোমার বহু বছরের প্রকল্প ব্যবস্থাপনার অভিজ্ঞতাকে ব্যবহার করে তোমার টিমকে দিক নির্দেশনা দাও এবং নেতৃত্ব দাও। তাদের কৌশলগত অন্তর্দৃষ্টি দাও, যেখানে তারা প্রযুক্তিগত উদ্ভাবন সামলাবে। সবচেয়ে সফল নেতা তারাই, যারা পরিবর্তনের সাথে নিজের খাপ খাইতে নিতে পারে। রাজীব এই পরামর্শটি গুরুত্ব সহকারে গ্রহণ করলেন। তরুণ সহকর্মীদের সঙ্গে প্রতিযোগিতা করার পরিবর্তে তিনি নেতৃত্ব, কৌশলগত চিন্তাভাবনা এবং টিম সমন্বয়ের উপর মনোযোগ দিলেন। তিনি প্রযুক্তি বিশেষজ্ঞদের সাথে কাজ করলেন, যেখানে তিনি প্রকল্প ব্যবস্থা রচনায় দৃষ্টিভঙ্গি প্রদান করলেন এবং তারা প্রযুক্তিগত দিকগুলি পরিচালনা করল। কয়েক মাসের মধ্যেই রাজীব অমূল সম্পদ পরিণত হলেন। তিনি শুধুমাত্র একজন প্রকল্প ব্যবস্থাপক ছিলেন না, তিনি একজন পরামর্শদাতা, কৌশলবিদ এবং এমন এক নেতা হয়ে উঠলেন যিনি পরিবর্তনকে গ্রহণ করতে জানেন। তার সাফল্য প্রমাণ করল যে স্বীকৃতি এবং অভিযোজনই প্রকৃত উন্নতির চাবিকাঠি। পরিচালন শিক্ষা। দ্রুত পরিবর্তনশীল কর্পোরেট দুনিয়ায় সাফল্য অন্যদের সঙ্গে প্রতিযোগিতা করার নয়, বরং নিজের শক্তিকে
সঠিকভাবে কাজে লাগানোর মধ্যে রয়েছে। নেতাদের প্রতিটি নতুন প্রযুক্তি দক্ষ হতে হবে না। অনেক সময় যারা দক্ষ তাদের সঠিকভাবে পরিচালনা করাই আরও কার্যকর হয়।